আসসালামু আলাইকুম। হাই প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তাল পিঠা বানানো একদম সোজা। এখানে তালের কাজ নিয়ে নিতে হবে মেজারমেন্ট কাপের 1 কাপ, তারপরে স্বাদ মতো লবণ 1 চিমটি, এরপরে দিতে হবে গুড়। এখানে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন, আমি খেজুর গুড় নিয়েছি, তবে আপনারা তালের গুড় বা আখের গুড় নিতে পারেন। এরপরে এখানে প্রয়োজন মতন চালের গুঁড়া ব্যবহার করতে হবে, মাখাতে হবে আর দেখতে হবে যে কতটুকু লাগে। তারপরে আমার হাতে যেটুকু তালের কাজ ছিল সেটুকু নিয়ে নিলাম এবং পর্যাপ্ত চালের গুঁড়ি দিয়ে দিলাম। আর ভালো রকম বাইন্ডিং হওয়ার জন্য দিতে হবে 2 টেবিল চামচ ময়দা। আর এর ভেতরে ব্যবহার করা হয়েছে 1 কাপ পরিমাণ কুড়ানো নারকেল। এগুলো দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। মাখানোটা খুব ভালো হলে পিঠাটা ফুলে উঠবে। সেই সাথে টেস্টটা দেখে নিতে হবে যে মিষ্টিটা আপনি কেমন চাচ্ছেন। তারপরে আমি ব্যবহার করব এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ, টেস্টটা বাড়ানোর জন্য। আর আরও একটা জিনিস যেটা স্কিপ হয়ে গেছে সেটা হচ্ছে সাদা তিল। এটা আপনার জন্য অপশনাল, দিলে খেতে একদমই অন্যরকম লাগবে, না দিলে কোনো সমস্যা নেই। তারপরে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখানোটা খুব ভালো হচ্ছে, যেমন চটকে চটকে মাখানো দেখছেন পেঁয়াজির মতো করে, ঠিক এরকম করেই মাখাতে হবে। এরকম করে না মাখালে পিঠাটা ফুলবে না। আর কাজটার ঘনত্বটা দেখে রাখবেন, ঠিক এই রকম ঘনত্ব তো মুখে বলিয়ে বোঝানো যায় না, যাতে হাতে নিয়ে উঠলে ছাড়লে ছাড়া যাবে। এবার পাতলে তেল গরম করে তার মধ্যে এরকম হাত দিয়ে আস্তে আস্তে গোল গোল বড়া শেপ দিয়ে দিতে হবে। এভাবে করে সব কয়টি পিঠা ভেজে নিতে হবে। এভাবে দেওয়াটা অনেক সোজা, চাইলে চামচ দিয়েও দিয়ে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। এরপরে পিঠাগুলো উল্টে পাল্টে মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে। তেল গরম হলে পিঠা দিয়ে সাথে সাথে কড়াই থেকে ছেড়ে আসবে আর ব্রাউন করে ভাজতে হবে। সুন্দর করে ভেজে তেল ছেঁকে তুললে হয়ে গেল তালের বড়া পিঠা। এটা আপনি এখন করতে পারবেন শুধুমাত্র যদি আপনার কাছে তালের কাঠ জমানো থাকে। যে কোনো সময় মজা করে খাওয়ার জন্য একটা স্পেশাল রেসিপি। এই ছিল তালের বড়া। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।